রমাজান সংযমের মাস, তাকওয়ার মাস, আত্মশুদ্ধির মাস। এই মাসে একজন মুমিন শুধু ক্ষুধা আর পিপাসা থেকে বিরত থাকে না, বরং নিজের নফস, নিজের কামনা বাসনাকেও নিয়ন্ত্রণে রাখে। কিন্তু যদি কেউ রমাজানের দিনে রোজা অবস্থায় স্ত্রী সঙ্গম করে ফেলে, তবে কি হবে? ইসলামী শরীয়তের দৃষ্টিতে রমাজানের ফরজ রোজা রেখে দিনের বেলায় স্ত্রী যোনিতে স্বামীর লিঙ্গাগ্র প্রবেশ করলেই রোজা নষ্ট হয়ে যায়। বীর্যপাত হোক বা না হোক, রোজা বাতিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম, অর্থাৎ রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সঙ্গম হালাল করা হয়েছে। সূরা আল বাকারা 2:187। আল্লাহ যখন স্পষ্ট করে বলেছেন রাত্রে হালাল, তখন দিনের বেলায় তা নিষিদ্ধ, এটাই স্বাভাবিক। এই বিষয়ে একটি বিখ্যাত হাদিস রয়েছে। সহি আল বুখারী এবং সহি মুসলিমে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি জিজ্ঞেস করলেন, কি তোমাকে ধ্বংস করল? লোকটি বলল, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন নবীজি তাকে বললেন, তুমি কি একটি দাস মুক্ত করতে পারবে? সে বলল, না। তিনি বললেন, তাহলে কি 2 মাস এক টানা রোজা রাখতে পারবে? সে বলল, না। তিনি বললেন, তাহলে কি 60 জন মিসকিনকে খাদ্য দান করতে পারবে? এই হাদিস থেকেই প্রমাণিত হয়, রমাজানের দিনে ইচ্ছাকৃত সহবাস করলে 5টি বিষয় আবশ্যক হয়। প্রথমত, এটি কবিরা গুনাহ, খাঁটি তওবা করতে হবে। দ্বিতীয়ত, রোজা বাতিল হয়ে যাবে। তৃতীয়ত, দিনের বাকি সময় পানাহার থেকে বিরত থাকতে হবে। চতুর্থত, ওই দিনের রোজা পরে কাজা করতে হবে। পঞ্চমত, বড় কাফফারা আদায় করতে হবে। কাফফারার নিয়ম হল, প্রথমে একটি দাস মুক্ত করা, তা সম্ভব না হলে 2 মাস টানা রোজা রাখা, তাও সম্ভব না হলে 60 জন দরিদ্র মানুষকে খাদ্য দান করা। স্ত্রী যদি সম্মত হয়ে সহবাস করে, তার উপরও একই বিধান প্রযোজ্য। কিন্তু যদি তাকে জোরপূর্বক বাধ্য করা হয় এবং সে প্রতিরোধের চেষ্টা করে, তাহলে তার উপর কাফফারা নেই। মনে রাখতে হবে, রমাজান শুধু বাহ্যিক ইবাদতের মাস নয়, এটি আত্মসংযমের প্রশিক্ষণ। যদি কেউ জানে সে নিজের কামনা নিয়ন্ত্রণে দুর্বল, তবে তার উচিত দিনের বেলায় স্ত্রীর কাছ থেকে দূরে থাকা, উত্তেজক পরিবেশ এড়িয়ে চলা। কারণ প্রত্যেক নিষিদ্ধ জিনিসই নফসের কাছে আকর্ষণীয়। কিন্তু মুমিন সেই যে আল্লাহর ভয়কে নিজের প্রবৃত্তির ওপরে স্থান দেয়। তবে একটি বিষয় পরিষ্কার, রমাজানের ফরজ রোজায় সহবাস ছাড়া অন্য কারণে কাফফারা ওয়াজিব হয় না। নফল রোজা বা কাজা রোজায় সহবাস করলে কাফফারা নেই, তবে গুনাহ ও কাজা রয়েছে। রমাজান আমাদের জন্য রহমতের দরজা খুলে দেয়, কিন্তু একই সঙ্গে এটি আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধা শেখায়। আসুন আমরা এই পবিত্র মাসের মর্যাদা রক্ষা করি, নিজেদের দৃষ্টিকে সংযত রাখি, নফসকে নিয়ন্ত্রণ করি, আর আল্লাহর কাছে তওবা ও ইস্তিগফারে ফিরে যাই। আল্লাহ আমাদের সবাইকে রমাজানের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।